শীতকালের গুলমার্গ যেন ভূস্বর্গ কাশ্মীরের সৌন্দর্যকে আরো হাজার গুণে বাড়িয়ে দেয়। গুলমার্গ নামটি শুনলেই মাথায় আসে বরফে ঢাকা পাহাড়, পথ, রাস্তাঘাট। জম্মু কাশ্মীরের বারামুলা জেলার ছোট্ট একটি হিল স্টেশন এই গুলমার্গ। শ্রীনগর থেকে প্রায় 52 কিলোমিটার দূরে এই হিল স্টেশনে গেলে দ্বিধা সৃষ্টি হবেই। স্থানটি কাশ্মীরের গুলমার্গ নাকি সুইজারল্যান্ডের কোনো বরফে ঢাকা অচেনা শহর। গুলমার্গ গন্ডোলা বিশ্বের সবচেয়ে উঁচু কেবল কারের মধ্যে একটি। গরমের সময় যেমন ঠান্ডা আবহাওয়ায় মানুষ ছুটি কাটাতে আসেন, তেমনই শীতের সময় বরফ দেখতে আসেন। গুলমার্গ কাশ্মীরের এমন একটি জায়গা যেখানে সারা বছর কম বেশি আপনি বরফের দেখা পেয়ে যাবেন। ওখানকার আশেপাশের সব পাহাড় বরফে ঢাকা। আজকে আমাদের সাথে আপনাদেরও নিয়ে যাচ্ছি বরফের পাহাড়ে সাঁতার কাটতে। তো আমরা এখন চলে এসেছি বারগ্রাম নামের একটা জায়গাতে, যেটা শ্রীনগর থেকে সামনে। তো আমরা ট্যাক্সি ঠিক করে রাখছি। তো ট্যাক্সি হচ্ছে এখান থেকে বের হয়ে ট্যাক্সিতে করে আজকে হচ্ছে আমাদের গুলমার্গ যাওয়ার প্ল্যান। সো আজকে গুলমার্গ যাব। তো চলেন আমাদের সাথেই থাকুন, আপনাদের সাথে গুলমার্গের যে জার্নিটা সেটা শেয়ার করব। এই যে আমাদের আজকে গুলমার্গ যাবো এই গাড়িতে করে 4 সিটের। আর এই হচ্ছে আমাদের ভাইয়া নাদিম ভাই। नादिम भाई के साथ हम जाएंगे गुलमर्ग। जी। कितने दिन का है प्रोग्राम? 7 दिन। বাস স্ট্যান্ডে এখান থেকে হচ্ছে আমাদের ট্রেনের গাড়ি ঠিক করতে হবে। আর ট্রেনের গাড়ি ঠিক করে আমরা যাব গুলমার্গের দিকে। তো টেনমার্গে এসে হচ্ছে আমাদের ট্রেনের যে গাড়ি নিতে হবে। এখানে প্রচুর পরিমাণ স্ক্যাম। তো আমাদের যে ড্রাইভার, উনি আসলে আমাদের সাথে স্ক্যাম করার ট্রাই করতেছে। উনি ওনার নিজের পরিচিত কাউকে কারো গাড়ি দিয়ে আমাদেরকে গুলমার্গ পাঠাবে। তো ওখান থেকে কমিশন খাওয়ার উনি ইয়ে করতেছে। তো উনি হচ্ছে আমাদেরকে অন্য আমরা নিজের যে গাড়ি দেখবো, উনি ওই চান্সটা দিতেছে না। তো দেখি যে আমরা আসলে কতর মধ্যে ঠিক করতে পারি। আমরা এখানে এসে হচ্ছে বুট আর হচ্ছে এই যে জ্যাকেট, মাইনাসের জ্যাকেট, এগুলো নিব। ब्लैक के बिना और कोई कलर नहीं है क्या? ब्लैक मिलेगा। ब्लैक वाइट सुनो, ब्लैक और फोटो अच्छा आता है इसमें, ठीक है। আর এদিকে হচ্ছে মানে প্রচুর পরিমাণ স্ক্যাম। মানে কি বলবো, মানে জুতা থেকে শুরু করে যে মাইনাসের জ্যাকেট ভাড়া করছি ওখানে হচ্ছে স্ক্যাম। তারপর হচ্ছে গাড়িতে তো স্ক্যাম, ওইটা গাড়ি ঠিক করতে করতে 2 ঘন্টা। এই গাড়িটা হচ্ছে আমরা প্রথমে 4 জন 2000 দিয়ে ঠিক করছিলাম। পরে সিন্ডিকেটের কারণে একটু পরে এসে বলতেছে যে 2500 টাকা, 2500 রুপি। মানে বুঝতেছেন যে কি পরিমাণ স্ক্যাম। টেনমার্গ থেকে আস্তে আস্তে যত ভিতরে ঢুকতে থাকবেন, ততই যেন মনে হবে বরফে ঢাকা কোনো এক অজানা রাজ্যে আপনি হারিয়ে যাচ্ছেন।
এই রাস্তা ধরে 30 মিনিট যেতেই পৌঁছে যাবেন গুলমার্গ ট্যাক্সি স্ট্যান্ডে। এদিকে কিন্তু স্ক্যামারের রাজা, বুঝছেন? এদিকে আমরা হাইটাই যাব। আমরা এখন আছি গুলমার্গ। তো গুলমার্গের যেখানে বাস স্ট্যান্ড ওখানে আমরা আছি। আর এখান থেকে হচ্ছে আমরা 1 কিলোর মতো প্রায় হেঁটে আমাদের যেখানে যে গন্ডোলা রাইডটা আছে ওইখানে যাব। এখানে হচ্ছে মানুষ আপনাদেরকে অনেক মাথা খেয়ে ফেলবে যে ঘোড়া নিবেন, ওই ঘোড়া টোড়া নিবেন না, পায়ে হেঁটে চলে যাবেন। বেশিক্ষণ লাগবে না, 10 থেকে 15 মিনিট লাগবে। किधर से जाना है? তো আমরা হাঁটতে হাঁটতে গন্ডোলার যেই কাউন্টারটা আছে ওইখানে, আর এই যে পিছনে দেখতেছেন উনি হচ্ছে একটা দালাল আর কি। উনি পিছন পিছন হাঁটতেছে আর বলতেছে যে ঘোড়া নেওয়ার জন্য বা গাড়ি নেওয়ার জন্য হুদাই। এগুলো নেওয়ার কোনো দরকার নেই, ওনারা আপনাদের মাথাটা খেয়ে ফেলবে। হ্যাঁ, এটাতে আমি দেখছি। আমরা যাচ্ছি যে এদিকে সব স্ক্যামার, এই যে পিছনে আরেকজন ঘুরতেছে। इधर क्या गाइड नेसेसरी है? लेकिन भाई हम हमारा साथ बहुत नहीं 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 अब ज्यादा दूर नहीं, 1.5 किलो तो ज्यादा नहीं। তো যাচ্ছি, দেখি প্রচুর ঠান্ডা। কাশ্মীর হচ্ছে সব স্ক্যামার, মানে কি বলবো। এই আমরা শ্রীনগর যেখান থেকে আমরা ড্রাইভার নিয়েছি ও হচ্ছে একটা বড় স্ক্যামার। ওর কারণে আমরা যে চেইনওয়ালা গাড়ি নিয়েছি ওইদিকে একটা আমাদের বড় ধরনের একটা লস খাইতে দিয়েছে। এখানে আবার আসছি, এদিক থেকে 1 কিলো হবে, 10 মিনিট লাগবে গন্ডোলার টিকিট কাউন্টারে যেতে। ওনারা বলবে যে না বহুত টাইম লাগেগি, ইয়ে লাগেগি। এই হচ্ছে ভিউ, এই হচ্ছে রাস্তা, মানে পুরো বরফ, যা লাস্ট 10 দিন ধরে টানা প্রচুর পরিমাণ স্নোফল হয়েছে এখানে। আমার মুখে দিয়ে কথা আসতেছে না, এত পরিমাণ ঠান্ডা। -7-8 ডিগ্রি হবে এখানে। জাস্ট ভিউটা দেখেন। এটা হচ্ছে গন্ডোলার যে এন্ট্রি পয়েন্ট, ওইটা। এখানে অনেক লাইন। 3 ঘন্টা ধরে লাইনে দাঁড়ায় আছি। এখন লাস্ট হচ্ছে গন্ডোলা সুইটের কাছাকাছি আসছি। আজকের যে অবস্থা দেখেন, মানে এদিক থেকে একটু জায়গায় আসতে প্রায় 3 ঘন্টা লাগছে। 2 দিন বন্ধ থাকার কারণে আজকে অবস্থা পুরো ময়ে হয়ে গেছে। এই হচ্ছে গন্ডোলা, আর জীবনও আসবো না, লাইফটা শেষ করে দিচ্ছে এত পরিমাণ মানুষ। ভাই ফাইনালি গন্ডোলা রাইড, আর জীবনও গন্ডোলার নাম নিব না, এত পরিমাণ মানুষ। প্রায় 3-3.5 ঘন্টা পরে হচ্ছে এখন গন্ডোলা উঠছি। এটা প্রায় 9 মিনিটের মধ্যে আমাদেরকে ফেস 1-এ নিয়ে যাবে। আর এখন আছি, এটা হচ্ছে আমাদের 875 রুপি করে পড়ছে। ছবি তুলো, আমার ফোন দিয়ে ভিডিও করতে ভাই, আমার যথেষ্ট ভালো। তুমি করো না, তোমার ফোন দিয়ে করতে আমি নিজের ভিডিও নিজে কেমনে বানাবো? এখানে তো ভালো লাগছে না, ওই নেমে এই 9 মিনিটের গন্ডোলা রাইড আপনার আজীবন মনে থাকবে। একটা অসাধারণ এক্সপিরিয়েন্স, যা আপনাকে অজানা এক রাজ্যে নিয়ে যাবে, যেখানে শুধু চারিদিকে বরফ আর বরফ। কিছুক্ষণ পর আমাদের জন্য অপেক্ষা করছিল এবারের ট্যুরের সবচেয়ে বেস্ট মোমেন্ট। ফাইনালি গুলমার্গের ফেস 1-এ চলে আসছি। আর এখানে হচ্ছে হালকা হালকা স্নো পড়তেছে। ভিডিওতে আসছি কিনা আমি জানি না। লাইফে ফার্স্ট টাইম স্নোফল দেখতেছি, তাও আবার গুলমার্গে। মানে আসার সাথে সাথে স্নোফল, বাট কি বলবো,
এমন একটা মুভমেন্ট। এতক্ষণ 4 ঘন্টা লাইনে দাঁড়িয়ে অনেক হতাশ ছিলাম, কিন্তু আসার পর যখন দেখতেছি যে স্নোফল, মানে এখন তো আর যাইতে মন চাইতেছে না। কারো ডিভাইসে চার্জ নাই, ভিডিও করার চার্জ নাই, এখন জাস্ট আশেপাশের ভিউটা একটু দেখেন। ও আল্লাহর সৃষ্টি কত সুন্দর। ও লাইভ স্নোফল ফ্রম গুলমার্গ। ওয়েদার দেখাচ্ছিল যে আর স্নোফল হবে না, বাট আজকে ফার্স্ট দিন আমাদের কাশ্মীরে, আজকে এসে দেখতেছি স্নোফল। জাস্ট এখান থেকে ওয়েদারটা দেখেন, অবস্থাটা কি। এই যে এটা হচ্ছে ফেস 1, এর উপরে ঢাকা আছে, ওইটা হচ্ছে ফেস 2, ওটা হচ্ছে 14,500 ফিট, আর এটা 10,000 ফিট। ট্রেডিশনাল যে খাবারটা কাশ্মীরি কাওয়া, ওইটা খাচ্ছি, ওটার টেস্ট একদম অন্যরকম। আপনারা আসলে এটা ট্রাই করতে পারেন। এটা এদিকে 50 রুপি করে বলবে, বাট আপনারা একটু বার্গেনিং করে 30 রুপি দিয়ে খেতে পারবেন। सेहत के लिए भी अच्छा रहता है, निकल जाता है चाय। এখান থেকে খাওয়া নিলাম। আমরা এখন আছি শ্রীনগরের একটা হোটেলে, আর এই হচ্ছে আমাদের রাতের ডিনার। আমরা রাতে খাচ্ছি হচ্ছে এখানে, এটা কি বিরিয়ানি? চিকেন বিরিয়ানি। 100 কাশ্মীরি চিকেন বিরিয়ানি 120 রুপি করে নিচ্ছে, আর একটু পর সালাদ আনবে, আমরা খেয়ে টেস্ট করে দেখব। জবরদস্ত। তো এখানে যেই কাশ্মীরি যে চিকেন বিরিয়ানিটা খাচ্ছি, ওটা টেস্ট ভালো, বাট কোয়ান্টিটি খুবই কম। আজকের দিন এই পর্যন্তই ছিল। তো এখন হচ্ছে আমরা আছি শ্রীনগরের একটা হোটেলে। কালকে আপনাদেরকে সেই হোটেলটা দেখাবো, এবং কালকে হচ্ছে আমাদের প্ল্যান শ্রীনগর সাইট সিইং করা, প্লাস হচ্ছে ডাল লেকে যেই শিকারা রাইডটা আছে ফেমাস, ওইটা করা। এখন হচ্ছে শ্রীনগরে প্রায় -4 ডিগ্রির মতো। তো আজ এই পর্যন্তই ছিল, দেখা হবে আপনাদের সাথে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। গুড নাইট।